আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 5টা। তো আমাদের তো ঘরে কাজ চলতেছে, আজকে থেকে গাঁথনি শুরু করছে। তো গাঁথনির কাজ কতটুকু হইলো তো আপনাদের একটু দেখাই। আবার মুরগিতে ডাকাডাকি শুরু করে দিছে, মুরগির খাবার দিনের সময় হয়ে গেছে। তো দেখে আসি, চলেন যাই কতটুকু গাঁথনি করলো। তো কালকে সিমেন্ট আনতে গেছিলাম, সিমেন্ট তো কালকে অর্ডার দিয়েছি, কিন্তু সিমেন্ট আজকে আসার কথা ছিল, কিন্তু আজকে সিমেন্ট দিতে পারে নাই। তো গেছিলাম সাটুরিয়া জেনে বলে আসলাম, বললো যে কালকে 2টার দিকে সিমেন্ট পাইবেন, 2টা বাজবো তাও। আর কিছু করার নাই, যেহেতু ঈদের ছুটির শেষ সময় আর কি, তো সবাই কম বেশি আশেপাশে বাড়ি সব কিছু নিয়ে ব্যস্ত। তো সেই কারণে লোক সংখ্যা নাই দেখে সিমেন্টের নাকি গাড়ি ভরতে পারে নাই। তো আশা করা যায় কালকে হয়তোবা পাওয়া যাইতে পারে, বলছে যে কালকে পাবেন। তো দেখা যাক কি হয়। তো এখন দেখি কীরকম কতটুকু গাঁথনি করলো, আপনাদের একটু দেখাই। ওই যে কাজের সময় শেষ, কাজ করা শেষ হয়ে গেছে। তো আসছিলামও কিছুক্ষণ আগে, এসে একবার দেখে গেছি। এখন দেখি যে কতটুকু গাঁথনি করা হইলো। চলেন দেখে আসি। কাকি কাজ শেষ? তো কাকিদের কাজ শেষ হয়ে গেছে, এখন চলে যাব, কারণ 5টা বাজে, 5টা পর্যন্ত কাজ করে। মাত্রই শেষ করলো কাজ। তো আজকে এই পর্যন্ত গাঁথনি করছে, এইদিকে এতটুকু। এই পাশে এতটুকু, আর এই পাশে এতটুকু করছে। তারপরে যে ফ্লোরেও লেবেল করে রাখছে, মানে গাঁথনি দিয়ে সাইড বাই সাইড। তো ঘর দেখে তো ভালোই লাগতেছে। তো সবটুকু করতে পারো কিনা কাজ আল্লাহ পাক জানে। তো ঘর তো দেখে আনন্দ লাগতেছে, কিন্তু পরেটা যদি শেষ করতে পারি তাহলে আর একটু আনন্দ লাগবো যে না শেষ করতে পারছি। আল্লাহ পাক জানে যে পুরোটা করতে পারো কিনা। তো এই দিক দিয়ে একটু মনটা খারাপ লাগতেছে, যে ঘরটা যদি পুরোপুরি শেষ করতে পারি তাহলে একটু ভালো লাগতো আর কি। তো কি আর বলবো, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি সহায় হন তাহলে হয়তো বা করতে পারো। আর আপনারাও একটু আমাদের সাপোর্ট করবেন, পাশে থাকবেন, কারণ ঘরটা তো করতেছি, আল্লাহ করতেছে, আমরা ওসিলা। তারপরে আপনারা আছেন সাথে, আপনাদের ভালোবাসার কারণেই আমরা ঘরটা করতে পারতেছি। তো আপনারা সাপোর্ট করবেন, যাতে সাপোর্ট করবেন, আমাদের ভিডিও একটু শেয়ার করার চেষ্টা করবেন, শেয়ার করবেন। তখন আমি কিন্তু কখনো আসলেই ভিডিওর শেষে বলি না যে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো এখন বলি যে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন আপনারা। তো বললামই তো যে আপনাদের ভালোবাসার কারণেই, আপনাদের দোয়া ভালোবাসার কারণেই আমরা এতটুকু আসতে পারছি। তারপরে বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা, বললামই তো, আল্লাহ যদি চান তাহলে হয়তো হবে। তো ঘরটা যেভাবে করতেছে, কালকেও বলছি যে ফিনিশিং মোটামুটি ঘরের খুবই ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে, সব কিছুই মানে পরিষ্কার পরিষ্কার একটা ভাব আছে। গাঁথনি করতেছে, তো যে গাঁথনিগুলোও খুব ঝরঝরা, মানে খুব সুন্দর হইতেছে, দেখতে খুব সুন্দর হইতেছে। তো দেখে কাজ ভালো করলে আসলে সেটা প্রশংসা করতে হয়।
আমাদের 10টা 5টা বিল্ডিং আরও দেখছি, যারা কাজ করতেছে আশেপাশে তাদেরগুলোও দেখছি। তো আমাদেরটা যে করতেছে এটাও দেখতেছি। আসলে সবার কাজ তো আর একরকম না, তো সবার কাজের হাতও একরকম না, এক একজনের হাত এক এক রকম। তো আল্লাহ করলে আমাদের ঘরের কাজের যেগুলো কাজই করছে এ পর্যন্ত সবগুলোই পরিষ্কার এবং কি সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে আর কি, যে না কাজের একটা মান সুন্দর। হয়তো বা টাকা একটু কম বেশির ব্যাপার না। তোমার গেঞ্জি গো ঘরে থুয়ে দিছে তোমার মা, ওই যে তোমার মা এই ফেলছে ঘরে থুয়ে দিছে তোমার গেঞ্জি আর বের করে দেবো না, তাই না? আর এত চঞ্চল হয়েছে আনাস, মানে একটা কথাও আর শিখে দেওয়া লাগে না। মানে ছোটোবেলায় তো সবাই খালি বলছে যে ডাক্তার দেখান, কথা বলতে পারে না। আমিও ভাবছি যে কথা বলতে পারে না, কি কথা শিখবই কিনা, কিন্তু আবার চিন্তা করছি যে না, কানে যেইতে শুনে তাহলে কথাও বলতে পারবো। ওই আনাসের কথা কই, যখন কথা কইতে পারে নাই তখন খালি কইছি যে কথা কইয়া পারবো কিনা। এখন যেমন জব করে কথা কয়, এখন কেউ মনে যে বড় মানুষও পারে না। তো চলে গেল কাজের লোক। রুমও উঠাইছে, ওয়ালও গাঁথনি। কিন্তু প্রত্যেকটা রুম উঠে ফেলেছে আর কি, কতটুকু করে রুম হইব মাপ দিয়ে সব হবে। ওইটা একটা রুম, ওটা একটা তো রুমগুলো কিন্তু অনেক বড় বড়, যখন করা হইব তখন আর কি ভালো করে বোঝা যাবো। এখন যে আপাতত করে রাখছে আর কি, সেন্টারিং করে রাখছে, প্রত্যেকটা ভাগ করেছে কোনটা কি হবে। তো আমার কাছে ভালোই লাগতেছে। তোমার কাছে কি মনে হয়? আমার স্বপ্নের বাড়ি, আমার কাছে তো ভালো লাগবেই। এখন হলো কথা, আমি যেটা করবার এলাম তোমার যে সিমেন্ট নিয়ে হোগা আজকে। ও হ্যাঁ, নিয়ে আইনে থর না, সকালবেলা কি দোকান খোলা পাইবে? সকালে আইব কাজে। আজকে হলো ঘরে যে 5 বস্তা সিমেন্ট আসছিল আগে, ওই দিকে কাজ চালাইছে, 4 বস্তা দিয়ে কাজ করছি, আর 1 বস্তা বস্তা রয়েছে এখনো। তাহলে ধরো আর 4 বস্তা হইলে কালকের কাজটা শেষ করতে পারবো। হোলসিম পামু কিনে, হোলসিম না পেলে নটা এনে দিতে বাবু। 4 বস্তা নোগা, বেশি আমার দরকার নেই। 4 বস্তা নম না 3 বস্তা নম? 1 বস্তা তো আছে, 3 বস্তা এনে 3 বস্তা এনে দিই, কারণ 50 বস্তা তো কালকাই বই। বিকালে যদি আহে এই 1 বস্তা রয়েছে আর 3 বস্তা, 4 বস্তা দিয়ে সারাদিন কাম চালিয়ে যেতে পারবো। কারণ আজকে যে সারাদিন কাজ করছে 4 বস্তা দিয়ে, 4 বস্তা সিমেন্টের কাজ করছে। এই যে ওগুলো দিয়ে দেয় না, দেখছো? তাহলে ধরো কালকেও সারাদিনে 4 বস্তা কাজ করবো, তাহলে 1 বস্তা আছে 3 বস্তা যে ব্যান্ড পেটে নিয়ে হবে। সকালবেলায় যে খোলা পাইবে না, ওরা সকালে আহে যাবে, দোকান খোলা পাইবে না। এখন বিকালে নিয়ে হবে, বৃষ্টি কমে গেছে তো মুরগিরে খাবার টাবার দিয়ে যাই। বৃষ্টি বাবা ছিল, বৃষ্টি নাম ছিল, ফোটা পড়ছে আবার হয়ে গেছে। হ্যাঁ, ঝড় বৃষ্টি পড়ছিল। তো কালকে আবার কাজ করব। তো কাজ কইছি আর বন্ধ তো না করতে, কইছি কাজ জানি বন্ধ না করে। সিমেন্ট যেই তো আজকে পাই নাই, তো আপাতত বাজার থেকে লোকাল দোকান থেকে সিমেন্ট নিয়ে আসি, 3 বস্তা নিয়ে আসি। 3 বস্তা আই না, যাতে কালকে 2টার পরে সিমেন্ট আসবো, এ পর্যন্ত জানি কালকের দিন জানি কাজ করতে পারে। তো যাই মুরগিরে খাবার টাবার দিয়া সিমেন্ট নিয়ে আসি, সিমেন্ট এনে রেখে দিই, কালকে জানি এসে কাজ করতে পারে। আর কাজ একদিন বন্ধ রাখলেই সমস্যা, এমনি বৃষ্টির মানে ভয় করে। যতটুকু কাজ এগিয়ে দিতে পারো ততটুকুই আমাদের জন্য ভালো। কারণ আবার যখন কিনা গাঁথনি শুরু হয়ে যাবো, গাছ শেষ হয়ে যাবো, গাঁথনি শেষ হওয়ার পরে কিন্তু আবার যে দরজা লাগাইবো, গ্রিল লাগাইবো, গ্রিলও বানাইতে দিছি, জানালার কিন্তু বানাইতে দিছি। তো যাই মুরগির খাবার দিয়া বাজার থেকে আসি, তো চলেন যাই ঘুরে আসি বাজার থেকে, সিমেন্ট নিয়ে আসি। এই যে মুরগি এই জায়গায় আসছি না, আসা দেখে সবাই গিয়ে আসা রয়েছে, খাবার দিব খাবার দিয়ে তারপরে যাবো বাজারে। তো মুরগির খাবার দিয়ে আসলাম, মুরগির খাবার দিয়ে অনেক বেশি সিমেন্ট নিয়ে আসি।
আকাশটাও একটু আবার মেঘলা মেঘলা করতেছে, সম্ভবত বৃষ্টি নামতে পারে। ওই কি কিছু দিয়ে আমরা বড় কিছু আনো লাগবো? আচ্ছা, যদি টিয়া বাসে তাহলে নিয়ে মনে তো যাই বাজারে, চলেন সিমেন্ট নিয়ে আসি। তো এই যে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে, আবার ওই যে সূর্য ডুবতেছে। কি এখন আকাশটা এমনি তো পরিষ্কার, মাঝখান থেকে দু এক ফোঁটা পড়লো আর নামলো না। তো আমি বাজারে এসে পড়ছি। তো বাজারে এসে দেখি যে দোকান একটা বন্ধ, এখনো খুলে নাই। তো এই বাসা আবার এই যে ঝালমুড়ি বিক্রি করতেছে, স্পেশাল ঝালমুড়ি খাই। তো ওই ঝালমুড়ি খাইয়া তারপরে যদি দোকানটা খুললো কিনা, খুললে তারপরে নিয়ে যাবো। মজাদার চানাচুর, মুড়ি, বুট আর বানায় তো সেই খাবার। এটা হচ্ছে স্পেশাল, খুব পছন্দনীয় একটা ঝালমুড়ি, মুড়ি ভর্তা, খুব স্বাদের বানায়। অনেক একটু পরে মানুষের ভিড় জমে যাবো। তো ভাবলাম যে ফাঁকা যাই তো পাইছি, এর মধ্যে খেয়ে যাই। আর বানায় অনেক সুস্বাদু করে বানায়, তো খাইতে একবারে জোশ লাগে। আইটেমগুলো তো আলাদা, সব আইটেমই আলাদা আলাদা। আর কাটিংটা করে কি একবার গ্যাস 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 করে কাটে। সব রেডি করতেছে, মাত্র খুললো এটা। আমি যে বানাইবো, আমার 20 টাকার দেন। বানানো শুরু হয়ে গেছে। ঝালমুড়িতে জালি মজা, ও বাচ্চা খাইব। হ্যাঁ, অনেক আইটেম দিয়ে বানায়। আমার বাড়ি হলি আর ঝালমুড়ি ছাড়া খাই না, অন্য কোনো আনেবার লাগে না। এই যে বাজারের অবস্থা, খালি জাম বাজে, খালি জাম বাজে। তারপরে আবার লেবু আছে, লেবু কাটেন। যাই হোক, খেয়ে নেই, তারপরে আবার দেখাই। কারণ একাই আইসি, ভিডিও করার মতো কেউ নাই। তো আমার ঝালমুড়ি খাওয়া শেষ, মানে যাইতেছি দোকানে, দেখি পাই কিনা খোলা। খুলছে দোকান, দেখি 3 বস্তা নেমু কিনে রেখে ভ্যান পেলাম না। ভ্যান পেলে কাজ হইতো। এনে প্রিমিয়ার আছে না, কোনটা? ওই যে মেট্রো, এটা না?
মানে আপাতত হলে কাজ চালাই করতে থাকুক রানিংয়ে। আর 5 বস্তা ভিজে গেছে গা, ভিজে নষ্ট হয়েছে গা। তাহলে আপাতত পাইলাম না, হোলসিম কালকে আসবো, মানে কাজ চালানোর জন্য নিয়ে যায় একটা। আপাতত কাজ চালাতে থাকুক। তো এখন আবার যাইতেছিল মুরগির ফিট নিয়েছিলাম ওই দিন আবার 1 বস্তা কম দিছিল। এখন আবার এক বস্তা রয়ে গেছে, পরে ওই ফিটের বস্তা আনতে যেতেছি। ফিটের বস্তাটা নিয়ে তারপরে মোট থেকে সিমেন্ট উঠে খালি যাবো। আবার বাজার পড়া কিছু নিতে গেছি, দেখি কি নেওয়া যায়। তো এই যে ফিটের বস্তা নিয়ে যাবে, এটাই এটাই এই যে ফিটের বস্তা নিয়ে যেতেছি। 1 বস্তা অন্য ঘরে 3 বস্তা আছে, এখন এই যে 4 বস্তা স্টকে রেখে দেই, কারণ কোন সময় বৃষ্টি বাদলার দিন নেওয়াটাও কষ্ট হয়ে যাবো আবার। আর সিমেন্টের বস্তাটা নিয়ে এক যাবো। তাহলে সিমেন্টের বস্তা বরমো। সামনে খালি 1 মিনিট দাঁড়াবেন, ওই সিঙ্গারা নেবো আর পেঁয়াজি নেবো দুটো খালি। সামনের দিকে সিঙ্গারা পেঁয়াজি বাজা পোড়া নিয়ে যাবার গেলো নিয়ে আসবো এখানে। সিঙ্গারা বানানো হয়, সিঙ্গারা নাই ভাই, না সিঙ্গারা সে পেঁয়াজি কত করে পোয়া? হ্যাঁ 70 টাকা পোয়া হয়ে গেছে পেঁয়াজি। কি আলুর সব কত করে? 5 টাকা, মাংস 10 টাকা। 5 টাকা, 5 টাকা 10 টাকা। চেক পোয়া পেঁয়াজি দাও দেখি। টাকা পোয়া হয়ে গেছে গা। আলুর সব 10 টাকা। হ্যাঁ একটু আগে বৃষ্টি হয়েছে, এইটু ফোটা কয়েকটা করে পড়ছে। হুম আমি আবার বললাম যে বৃষ্টি ভাব, পরে বাইরে ফোন দেওয়া গেলাম যে হ্যাঁ ড্রাইভার গন খালি আমার দিয়া হোক নিয়ে। তো বস্তায় জানছি, বস্তায় মাঝখানে রাখাইছি। হ্যাঁ ওটা ভালোই, খারাপ না। না আবহাওয়া তো কালকে চালাই। হ্যাঁ পুরি না, পেঁয়াজি আর আলুর চপ। পুরিও নাই। 1 মাস আলুর চপ খেয়ে আলুর চপ হ্যাঁ আলুর চপ খেয়ে আবার আলুর চপ নিয়েছো? ওই যে কোন কি জানি খাইবার মন চাইতেছে। আলুর চপ আলুর চপ। বৃষ্টির দিন যে এখানে একটা বাটি দাও, বাটিতে দাও আনাস রে ভাত খাওয়াই বানছি, ভাত খাইয়া এই কয়টা খাইবো না, তাই কিছু তাহলে উম্মটা খাওয়াই কি কত ভাতটুকু খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে না খাই না। খেয়ে নাও, তারপরে দিব খুলে দেব। উমার নে শেষ দে। আর তুই আহি তারপর ডাইলা দি। তুমি বার বানছ আজকে পেঁয়াজি ভালো হইব, পেঁয়াজি এবার গরম, পেঁয়াজি আজকে গরম গরম আছে। একটা দোকান খোলা পেঁয়াজির, 2 দোকান থাকে, 1 দোকান বন্ধ। হুম তুমি খাইবে? এদিকে আসো, এদিকে আসো।
তোমার নানারে কথা দেওয়া হোক বই রয়েছে দোকানে একটু আছে না ওর দোকানে হ্যাঁ দোকানে দোকানে তো না কম থাকতে হবে না দিবে না হাই হাই কই না না, না। সারা দিন খায় না, না, এত- নানারে বলে দিব না নানা এত কিছু ফিলার করে আনছ হ্যাঁ কি কই পলিথিনে দিয়ে দিই পলিথিনে দিয়ে আইগা আমি ঠিক করো দিয়ে হবে তো আর দে দেখি তো দে দে মোবাইল দিয়ে পাড়া দিলে ভালো এই গাছ দিব না হন নিজেই যাবে দিবেন নাকি দে দে কই দেবো গা বেদনা ধরো যাও না দিয়ে শোনো যাও তো এই যে আলুর চপ আর পেঁয়াজি আনছে তো আনা যাইতেছে দিয়ে আসছে আনারে কয়ে দিছি বৃষ্টি বৃষ্টি তো কয়ে দিছি কইছি যে বাজার পড়া কিছু নিয়ে আইবো পুরি আনতে কইছিলাম নাই কে ভুজিও নাই সিঙ্গারাও নাই হ জুতা আনছে হ্যাঁ দুইয়া দিছি ওটি আজকে আবার ই হইতেছে আলুর চপ হইতেছে আমাকে উমরের অনেক পছন্দ দাও দাও, ই দাও। তোমার পছন্দ যে আমার ভুলই হয়েছে দোকানে ব্যক্তি নিয়ে এখন স্যার এত পছন্দ বাইরে মনে দেবো তাও কম জানো খালি ভুল ধরে না বাইরে মনে হয় এবারে ভুল ধর মানুষের ভুল ধরে। তো যাই হোক পেঁয়াজি আলুর চপ খাই আনছি অল্প অল্পই বেশি আনি নাই অল্প অল্প একটা একটা খাও হ্যাঁ বেশি বাজা পোড়া বেশি খানো না একটা একটাই তো আজকে আর ভিডিও বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ